আজ আমি আকবরের ধর্মনীতি নিয়ে আলোচনা করব। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই সবাই ভালো আছো। তা আলোচনা শুরু করার আগে বলে রাখি, তোমরা চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক, শেয়ার, কমেন্ট করো। এখন চলো শুরু করি। আকবরের ধর্মনীতি। ডাক্তার ঈশ্বরী প্রসাদ মন্তব্য করেছেন যে হিন্দুস্তানে যে সকল মুসলিম শাসক রাজদণ্ড পরিচালনা করেন তাদের মধ্যে আকবর ছিলেন ধর্ম সহিষ্ণুতা নীতির সর্বাপেক্ষা উদার প্রবর্তক। আকবরের এই উদার ধর্মীয় নীতির উদ্ভবের পিছনে সমকালীন যুগের প্রভাব, বংশের ধারা এবং তার ব্যক্তিগত প্রতিভা কাজ করেছিল। ১৬শ শতক ছিল ধর্মের ক্ষেত্রে নবচিন্তা অনুসন্ধানের যুগ। ভক্তিধর্মের প্রচারক কবির, নানক, চৈতন্য এবং সুফি ধর্মগুরুরা যে একেশ্বরবাদ ও ধর্ম সমন্বয় তত্ত্বের কথা প্রচার করেন তার প্রভাব ষোড়শ শতকে শেষ হয়নি। আকবরের মতো প্রতিভাবান ও তীক্ষ্ণ বুদ্ধি লোকের উপর এই সমন্বয়বাদী চিন্তাধারার প্রভাব নিশ্চয়ই পড়েছিল। আকবরের পূর্বপুরুষদের মধ্যে ধর্মীয় উদারতা দেখা যায়। বাবর ও হুমায়ুনের মধ্যে ধর্মীয় গোঁড়ামি তেমন ছিল না। হুমায়ুন কিছুকাল পারস্যে কাটান, এর জন্য তার উপর শিয়া প্রভাব পড়েছিল। আকবরের মাতা ছিলেন শিয়া ধর্মে বিশ্বাসী। বাল্যকাল থেকে এই বিভিন্ন ধর্মীয় পরিবেশে থাকায় আকবরের মনে ধর্মীয় সংকীর্ণতা দানা বাঁধতে পারেনি। তাছাড়া তার শিক্ষক মীর আব্দুল লতিফ ছিলেন প্রখর যুক্তিবাদী ও উদার মতের মানুষ। আকবরের মনে উদার চিন্তার বীজ তিনি বপন করেন। আকবরের বন্ধু ও সভাসদ আবুল ফজল এবং আবুল ফজলের পিতা শেখ মুবারক এবং ভ্রাতা কবি ফৈজি আকবরের উপর বিশেষ প্রভাব বিস্তার করেন। এরা ছিলেন বুদ্ধিজীবী ও যুক্তিবাদী লোক। সুন্নি ধর্মমতের গোঁড়ামির সমালোচনা করে তারা আকবরের মনে ধর্ম সম্পর্কে জিজ্ঞাসার উদ্রেক করেন। তাছাড়া আকবর রাজ্য জয় ও রাজকার্যে ব্যস্ত থাকলেও মনে একান্তে ধর্ম চিন্তা করতেন। আল মাহাদি, সুফি, সুন্নি, শিয়া প্রভৃতি ইসলামীয় সম্প্রদায়ের মধ্যে তীব্র বিভেদ এবং হিন্দু ও অন্যান্য ধর্মের সঙ্গে ইসলামের বিভেদ তাকে চিন্তান্বিত করে। তিনি নিজে নির্জনে একান্তে বসে প্রার্থনা ও বিচার করে প্রকৃত সত্য জানার চেষ্টা করতেন। তার নিজস্ব আধ্যাত্মিক চেতনা তাকে বিভিন্ন ধর্মের মধ্যে সত্যকে জানা সম্পর্কে কৌতূহলী করে। পার্সিভাল স্পিয়ার ও অন্যান্য ঐতিহাসিকেরা মনে করেন যে আকবরের ধর্মমতের পশ্চাতে রাজনৈতিক উদ্দেশ্য ছিল। আকবর যখন তার নবধর্ম দিন-ই-ইলাহি 1580 খ্রিস্টাব্দে প্রচার করেন তখন তার বয়স ছিল মাত্র 40 বৎসর। সুতরাং পরিণত যৌবন বা প্রাক পৌর বয়সে তিনি বার্ধক্য দশাগ্রস্ত লোকেদের মতো ধর্মীয় অনুষ্ঠানে মত্ত হবেন একথা বলা যায় না। আসলে হিন্দু মুসলিম সকল সম্প্রদায়ের লোক যাতে তার সিংহাসনের প্রতি আনুগত্য জানায় এজন্য তিনি তার নতুন ধর্মমত প্রচার করেন। এই ধর্মমতে হিন্দু ও মুসলিম সম্প্রদায় তাদের নিজ নিজ ধর্মে আস্থা রাখার পরেও সম্রাটকে পুজো করতে পারত, যাতে হিন্দু মুসলিম প্রজারা তার সিংহাসনের প্রতি অনুগত হয়। এই উদ্দেশ্যেই তিনি তার ধর্মনীতি অনুসরণ করেন। আকবরের ধর্মবিশ্বাসের পশ্চাতে রাজনৈতিক উদ্দেশ্যের প্রভাব ছিল কি না তা বিতর্কের বিষয়। একথা সত্য যে আকবর রাজনৈতিক প্রয়োজনের ঊর্ধ্বে তার ধর্মনীতিকে স্থান দেন। তার ধর্মনীতি এবং তার ধর্ম সমন্বয় বা সুলো-ই-কুল নীতি ছিল তার
আলোকপ্রাপ্ত মানসিকতার ফল। সমকালীন যুগের সংকীর্ণতা, সাম্প্রদায়িক গোঁড়ামির ঊর্ধ্বে উঠে সকল ধর্মের মূল কথা এক ও অভিন্ন এই সত্যে পৌঁছে সকল সম্প্রদায়কে সমান ধর্মীয় অধিকার দান করে আকবরই একমাত্র এক উচ্চ আলোকপ্রাপ্ত দৃষ্টিভঙ্গি দেখাতে পারেন। 1575 খ্রিস্টাব্দ থেকে আকবরের ধর্মমতের পরিবর্তন লক্ষ্য করা যায়। এই বছর তিনি ফতেপুর সিক্রিতে ইবাদতখানা নামে এক ধর্ম সভাগৃহ নির্মাণ করে বিভিন্ন ধর্মের প্রখ্যাত ব্যক্তিদের ধর্ম আলোচনার জন্য আহ্বান করেন। এই সময় গোয়া থেকে ফাদার মনসারেট, ফাদার একোয়া ভিভা আগ্রায় আসেন। এই জেসুইট পাদ্রীরা তাদের উগ্র ক্যাথলিক ধর্মমতের তত্ত্বগুলো প্রচার করেন। আকবর আগ্রহ সহকারে প্রশ্নের দ্বারা এই ধর্মের বিভিন্ন তত্ত্ব জানার চেষ্টা করলে এই পাদ্রীরা মনে করেন যে আকবর খ্রিস্ট ধর্মের দ্বারা প্রভাবিত হয়েছেন এবং শীঘ্রই তিনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করবেন। কিছুদিনের মধ্যে তারা সম্রাটের স্বাধীন চিন্তার পরিচয় পেয়ে হতাশ হন এবং আগ্রা ত্যাগ করেন। আকবর এই ধর্মসভায় হিন্দু পণ্ডিত পুরুষোত্তম, জৈন পণ্ডিত হীরা বিজয় সেন সুরি, ভানুচন্দ্র উপাধ্যায়কে আহ্বান করেন। তিনি জরাথুস্ট্র পণ্ডিত দস্তুর মেহেই আরজি রানাকেও আহ্বান করেন। এছাড়া সুফি ও সুন্নি পণ্ডিত উলেমাদের আহ্বান করা হয়। সুন্নি উলেমা শেখ মখদুম উল মুলুক, শেখ আব্দুন নবীও এই সভায় যোগ দেন। আকবর আশা করেন যে ইবাদতখানার ধর্মসভার আলোচনার ফলে সকল ধর্মের মধ্যে গ্রহণযোগ্য সাধারণ সূত্র পাওয়া যাবে, কিন্তু তিনি হতাশ হয়ে লক্ষ্য করেন যে পণ্ডিতেরা পরস্পরের ধর্মমতকে আক্রমণ করে উগ্র ভাষা ব্যবহার করছেন। এজন্য সাম্প্রদায়িক বিভেদ বেড়ে যাচ্ছে। 1581 থেকে 1582 খ্রিস্টাব্দে তিনি এজন্য ইবাদতখানায় ধর্মীয় বিতর্ক বন্ধ করে দেন। আকবর ধর্মতত্ত্ব সম্পর্কে তার অনুসন্ধান বন্ধ করেননি। তিনি বিভিন্ন পণ্ডিতদের ডেকে ব্যক্তিগতভাবে প্রশ্ন দ্বারা তাদের কাছ থেকে বিভিন্ন ধর্ম সম্পর্কে জ্ঞান লাভ করেন। এর ফলে বিভিন্ন ধর্ম সম্পর্কে তিনি প্রকৃতই বহু জ্ঞানীতে পরিণত হন। আকবর এই সত্যে উপনীত হন যে প্রতি ধর্মের মূলনীতিগুলি মোটামুটি এক। যদিও ধর্মীয় অনুষ্ঠানগুলি পৃথক, যদিও গোঁড়ামি ও আনুষ্ঠানিক পার্থক্য দূর করা যায়, তবে ধর্ম সমন্বয় করা সম্ভব বলে তিনি মনে করেন। দ্বিতীয়ত, আকবর একেশ্বরবাদে আস্থা স্থাপন করেন। আল গাজ্জালির চিন্তাধারা এক্ষেত্রে তাকে প্রভাবিত করে। তৃতীয়ত, তিনি জন্মান্তরবাদে বিশ্বাস করতেন। সম্ভবত হিন্দু দর্শনের প্রভাবে তার এই বিশ্বাস জন্মায়। চতুর্থত, তিনি ক্রমে অহিংসার নীতির প্রতি অনুরাগী হন। জৈন ধর্মের প্রভাবে তার মনে এই নীতির প্রতি আগ্রহ দেখা দেয়। এই জন্য তিনি পশু হত্যা, শিকার প্রভৃতির বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেন এবং নিজে নিরামিষ খাদ্য গ্রহণ আরম্ভ করেন। পঞ্চমত, জরাথুস্ট্রীয় প্রভাবে তিনি সূর্য ও অগ্নির উপাসনা আরম্ভ করেন। 1579 খ্রিস্টাব্দে আকবর মহজরনামা নামে একটি ঘোষণাপত্র জারি করেন। সভাকবি ফৈজি এই খুতবা বা ঘোষণাপত্র রচনা করেন এবং ফতেপুর সিক্রির মসজিদ থেকে আকবর এই খুতবা পড়েন। এতে বলা হয় যে শরীয়তের ব্যাখ্যায় সম্পর্কে মতভেদ হলে পাতশাহ চূড়ান্ত ব্যাখ্যা দিবেন, কারণ তিনি হলেন প্রধান ইমাম বা ইমাম-ই আদিল। এর ফলে আকবর ইসলামীয় ধর্ম ও আইনের ব্যাখ্যার চূড়ান্ত অধিকার নিজ হাতে নেন। এই জন্য গোঁড়া মুসলিমরা অসন্তুষ্ট হয়।
অতঃপর 1581 খ্রিস্টাব্দে আকবর দিন-ই-ইলাহি নামে এক নব একেশ্বরবাদী ধর্মমতের প্রবর্তন করেন। দিন-ই-ইলাহি দ্বারা আকবর প্রকৃত কী বলেন তা বিশদ ও পক্ষপাতহীন বিবরণ পাওয়া যায় না। আকবরের সমালোচক বাদাউনির মতে আকবর এই ধর্মমতের দ্বারা শিষ্যদের কাছে 4 প্রকার আনুগত্য দাবি করেন। যে ব্যক্তি দিন-ই-ইলাহি গ্রহণ করত সে আকবরকে তার পীর বা গুরু বলে মনে করত এবং তার জন্য সম্পত্তি, জীবন, সম্মান ও ধর্ম বিসর্জন দিতে প্রতিশ্রুতি দিত। আকবরের ছবি ইলাহিবাদীকে তার পাগড়িতে রাখা হতো। আকবর যে আচরণ বিধি বা শাস্তি দিতেন তা নিষ্ঠাভরে পালন করতে হতো। ইলাহিবাদীদের মধ্যে সাক্ষাৎ হলে আল্লাহ আকবর অর্থাৎ ঈশ্বর মঙ্গলময় এবং প্রত্যুত্তরে জাল্লা জাল্লাহু তার মহিমা বিকশিত হোক বলতে হতো। এই ধর্মের অনুরাগীরা নিরামিষ ভোজন করত, পরস্পরকে ভোজ দ্বারা আপ্যায়িত করত, ভিক্ষাদান করত, বহু নীতি পালন করত। স্মিথ ও জেসুইট লেখকদের মতে ইবাদতখানা স্থাপনের পর থেকেই আকবর ইসলামের প্রতি বিশ্বাস হারান। 1581 খ্রিস্টাব্দে দিন-ই-ইলাহি ঘোষণার পর তিনি ইসলাম ধর্ম ত্যাগ করেন। বাদাউনিও বলেছেন যে আকবর রাত্রিকালে সূর্য বলে চেঁচাতেন এবং তিনি অমুসলিম ধর্মবিশ্বাসে রত হন। বহু পণ্ডিত এই মত অস্বীকার করেন। তারা বলেন যে আকবর ছিলেন সংস্কারবাদী যুক্তিবাদী মুসলমান। তার চিন্তাধারায় আল-গাজ্জালির প্রভাব দেখা যায়। যদি তিনি রাজনৈতিক কারণে ধর্মপ্রচার করেন তবে তার ইসলাম ধর্ম ত্যাগের কথা উঠতেই পারে না, কারণ তিনি যা করেন তা ছিল পুরো রাজনৈতিক কাজ মাত্র। আজ আসি, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো।